আমি একমাত্র ব্লগার যে এই পায়ের ছাপের ভিডিও করতে পারছি, আর কেউই এটা কখনোই করতে পারেনি। আপনাদেরকে আমি খুব জলদি সেই ভিডিওটি দেখাবো। সবাই হয়তো আপনাদেরকে ছবি দেখিয়েছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কেউ আপনাদেরকে ভিডিওটি দেখায়নি। এই মাত্র একজন এই পাহাড়ে উঠতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, কিন্তু হসপিটাল যেতেই 1 ঘন্টা। বাই বাই বাংলাদেশ। ইয়েস, দি ক্রিকেট টিম, থ্যাংক ইউ গাইস, সি ইউ। But your football team is better than your cricket team. এখনো কত উপরে দেখেন, এই চূড়ায় কিভাবে যাব আমার কোনো আইডিয়া নাই। এই খাড়া সিঁড়ি দিয়ে নাকি মানুষ উঠে যাচ্ছে করে সেই জিনিসপত্র নিয়ে যাচ্ছে একদম উপরে পাহাড়ের চূড়ায়। বন্ধুরা, আমি প্রতিটা ভিডিও অনেক কষ্ট করে বানাই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপনারা যখন দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন, আমার অনেক ভালো লাগে। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই কষ্টগুলো তখন সার্থক মনে হয়। তাই রিকোয়েস্ট এভরিওয়ান টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন ভোর 4টা। আমরা আডামস পিকের জন্য রওনা দিছি। তো রাস্তায় আমরা একটা মসজিদ পাইছি। আমি আর আমাদের যিনি ড্রাইভার ভাই, উনিও মুসলমান। তো আমরা এখানে ইনশাল্লাহ নামাজ পড়বো। এই যে দেখেন, এটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স মসজিদের। আমরা যাচ্ছি, ফজরের ওয়াক্ত যেহেতু হয়ে গেছে, জুতা রাখার জায়গা। এটা হচ্ছে মসজিদটা। আমরা অজুখানাতে আগে যাবো, দেন অজু শেষ করে নামাজ পড়বো ইনশাল্লাহ। আজকে আমরা যে জায়গাতে আছি সেটা হচ্ছে কলম্বো, শ্রীলঙ্কার যে ক্যাপিটাল। এই কলম্বোর থেকে যাইতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। তো আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো আরো 4.5 ঘন্টার মধ্যে। এইটা হচ্ছে ওদের মেইনলি অজুখানা। তার আগে অজু করে নেওয়ার এখানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার ওরা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমাদের উঁচু করা শেষ। এখন আমরা মসজিদের ভিতরে যাব। মসজিদের ভিতরটা একটু দেখে আপনাদের। মাত্র ফজরের নামাজ শেষ করলাম। এইখানে দেখলাম খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে ওরা প্রথম রাকাতে কোনো রুকু দেয় না। ওরা দেখলাম ডিরেক্ট সিজদাতে চলে যায়। আর দ্বিতীয় রাকাতে ওরা রুকু দেয়। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপাতত আমি এখন আমার জার্নি ইনশাল্লাহ আবার শুরু করতেছি। বন্ধুরা, এখন বাজে ভোর 6টা। আমরা আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে খালি উপরেই যাচ্ছি। আমাদের হয়তো বা আরো 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আসলে এই আদম পাহাড়ের 2টা সময় আছে যে সময় মানুষজন উঠার চেষ্টা করে, যে জিনিসটা মানুষ দেখার চেষ্টা করে। একটা হচ্ছে সূর্য উদয়, আর একটা সূর্যাস্ত। আমরা সূর্য উদয় দেখতে পারবো না, কারণ আমরা একটু লেট হয়ে গেছে। বাট আমরা ইনশাল্লাহ সূর্যাস্ত দেখবো। ধীরে ধীরে পূর্ব আকাশে সূর্য উঠতে শুরু করলো। সূর্যের প্রথম সোনালি আলো পাহাড়ের চূড়ায় পড়ে পুরো জায়গাটাকে একদম স্বপ্নের মতো করে তুললো। পথে উঠতে উঠতে দেখছিলাম চারপাশে ঘন সবুজ বন, লম্বা লম্বা গাছ আর ভেজা মাটির গন্ধ। মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণার শব্দ কানে আসছিল। বাতাস এতটাই নির্মল যে গভীর শ্বাস নিলে মনে হচ্ছিল ফুসফুস ভরে যাচ্ছে সতেজতায়। কিন্তু বাতাস দিয়ে শুধু ফুসফুস ভরলেই তো হবে না, পেটও ভরতে হবে। তাই পাহাড়ের উপরে খাবারের দোকান খুঁজছিলাম। আর খুঁজতে খুঁজতে আমরা একটা দোকান পাই, কিন্তু সেই দোকানের খাবার দেখে আর খেতে ইচ্ছা করলো না। পটেটো গ্রেভি আছে। বন্ধুরা, আমাদের যাইতে আর মাত্র 1 ঘন্টা সময় লাগবে। আমরা একটু থামছি একটা জায়গায়। আমরা ভাবছি যে এখানে কিছু খাবার আছে, কিন্তু এখানে কোনো খাবার নেই আসলে, কারণ এটা একটা পাহাড়। আর এখানে আমরা পানিও কিনতে পারি না, কারণ এখানে পানির বোতল ওরা সেল করতেছে না। আর যেহেতু অনেক সকাল, তাই এই পাহাড়ে যত ছোট ছোট দোকান আছে ওগুলোও কিন্তু এখন ওপেন নাই, সব বন্ধ। আর ওখানে কি যেন একটা মাত্র লাভ দিল, আমার মনে হয় কোনো একটা বানর। ওই যে দেখো বানর, কতগুলো বানর। আমি দেখলাম এই শ্রীলঙ্কার বানরগুলা ইন্ডিয়া আর থাইল্যান্ডের বানর থেকেও অনেক ভদ্র। কারণ এই বানরগুলোকে আমি এতবার খাবার সাজছিলাম, তারা কেউ আমার কাছে আসছিল না, বরং আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল। আর আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম, সেখানকার বানররা আমার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে গিয়েছিল। পাহাড়ি শহরের আরো উপরে ওঠার পর আমরা আরো একটি দোকান খুঁজে পাই। আলহামদুলিল্লাহ, এই দোকানে পানি থেকে শুরু করে দোকানের নিজের হাতে বানানো খাবারও ছিল। You make this? Sweet. When did you make? Yesterday? Yeah. কয় বছর আগে রান্না জানি। কয় বছর আগে বানাইছি। How much is this? One piece? 120. 40 টাকার মতো। আমরা যেটা একদম পাহাড়ের উপরে, এখানে নেটওয়ার্ক আসলে কাজ করতেছে না, তাই এটা ট্রান্সলেট করতে পারতেছি না। ভাই ইনশাল্লাহ বিসমিল্লাহ বলে খাবো, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ। কলা আছে,
কলা খাওয়া যায় এই পাশে। ফাইনালি এই পাহাড়ের মাঝখানের এই দোকানে আমরা পানি পাইছি, তার পাশাপাশি গতকালকে সবার হাতে দেখতেছিলাম যে ওরা এই ড্রিঙ্কসটা খাচ্ছে। আমি আবার যেই দেশে যাই ওই দেশের ড্রিঙ্কস খাওয়ার ট্রাই করি, তো এটা ওদের একটা লোকাল ক্রিম সোডা, এটাও খেয়ে দেখবো কিরকম। চলেন। বন্ধুরা, যতই আমি আদম পাহাড়ের দিকে আগাচ্ছি ততই আমার মনে একটা প্রশান্তি ফিল হচ্ছে। আর আমার এত ভালো লাগছে যে আমি আদম আলাইহিওয়াসাল্লামের পায়ের ছাপ আজকে দেখতে পারবো। উনি যেই পাহাড়ে নেমেছিলেন সেই পাহাড়ে আমি যেতে পারবো। বন্ধুরা, এখন আমি যেই সাদা গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই সাদা গেটে কিন্তু আদম আলাইহিওয়াসাল্লামের পাহাড়ে উঠার মেইন এন্ট্রান্স। এটা দিয়েই আমরা আদম আলাইহিওয়াসাল্লামের পাহাড়ে উঠে যাব। তার পাশাপাশি আমি যেই হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে দ্য পিক রেসিডেন্স। এই হোটেলের ভাড়া কিন্তু পার নাইটে শুধুমাত্র বাংলাদেশি টাকায় 2000 টাকা। আর আমি এই হোটেলটা চুজ করছি কারণ এটা আসলে ওই গেটের অনেক ক্লোজ, তাই আপনার আদম আলাইহিসসালামের পাহাড়ে উঠার যে কোনো সময় আপনি উঠতে পারবেন। তার পাশাপাশি আপনার যদি আরো বেটার হোটেল লাগে, এখানে কিন্তু আরো ডিফারেন্ট রেঞ্জের হোটেলসও আছে। আমাদের পিক রেসিডেন্সের হোটেল রুম, তো এটা এখন একটু মেসি হয়ে আছে যেহেতু আমরা বের হয়ে যাচ্ছি, বাট বেসিক্যালি খুবই ক্লিন বেডশিটস এন্ড রুম স্পেশিয়াস এনাফ যে আপনি লাগেজ রেখে আপনার জামা কাপড় বের করতে পারবেন। আর আমাদের হোটেলের বারান্দা থেকেই দেখেন আদম আলাইহিওয়াসাল্লাম যেই জায়গায় নেমেছিলেন সেই জায়গাটা দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে দেখতে। আমি এখন চা খাচ্ছি, চা খেয়ে এনার্জি কালেক্ট করতেছি, কারণ আমাদের মাস্ট দুপুর 4টার মধ্যে ওই পাহাড়ের উপরে থাকতে হবে। আমি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব আদম আলাইহিওয়াসাল্লামের ওই পায়ের ছাপ আপনাদেরকে দেখানোর। আর আমরা যেহেতু সানরাইজ দেখতে পারিনি, তাই আমরা চেষ্টা করবো আমরা যেন অ্যাটলিস্ট সানসেটটা ক্যাপচার করতে পারি ইনশাল্লাহ। এটাই হচ্ছে আদম পাহাড়ে উঠার যেই মেইন এন্ট্রান্স, সেই মেইন এন্ট্রান্সটা। আর আপনারা এই বোর্ডে দেখতে পাচ্ছেন যে এটা প্রায় 5.5 কিলোমিটার আমাদের হেঁটে একদম পাহাড়ের চূড়ায় যেতে হবে সেই অ্যাডামস পিক দেখার জন্য। আর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটাল 7,359 ফিট উপরে। তার মানে কত উঁচুতে সেই পাহাড়টা, আর কত উঁচুতে আমরা আদম আলাইহিওয়াসাল্লামের পায়ের ছাপ দেখতে পারবো। আমার দেখেই ভয় লাগতেছে আমাদের এইখান থেকে ওইখানে যেতে হবে, কিন্তু ভয়ের থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যদি ওইটা আসলে দেখতে পারি যে আদম আলাইহিওয়াসাল্লামের পায়ের ছাপটা আমরা যদি নিজ চোখে দেখতে পারি, তাহলে এই সব কষ্ট সব ভয়ই ওয়ার্থ ইট হয়ে যাবে। তো আমরা যাওয়ার চেষ্টা করবো এখন এই দিক দিয়ে। তার পাশাপাশি এখানে কিন্তু সিঁড়ি করা আছে, আপনার সিঁড়িতে করে পাহাড়ের একদম উপরে উঠতে হবে। আর টোটাল নাম্বার অফ সিঁড়ি হচ্ছে অ্যারাউন্ড 5200-রও বেশি। চিন্তা করেন 5200টা সিঁড়ি ক্রস করে উপরে উঠতে হবে। এখানে ঢুকতে না ঢুকতেই দেখি হিন্দুদের মন্দির পাশাপাশি বৌদ্ধদের মন্দির একই সাথে সবগুলাই আসে। আদম আলাইহিসসালামের পাহাড়ের এখানে হাঁটার সময় প্রচুর হিন্দু আর বৌদ্ধদের মন্দির চোখে পড়ে। যদিও শ্রীলঙ্কার প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, কিন্তু এই দেশে আপনি একটু পরপর 4 ধর্মেরই মসজিদ মন্দির পাশাপাশি দেখবেন। আর পুরো দেশটি জুড়ে প্রতিটা স্থানে বিভিন্ন দেবদেবী আর মানুষের মূর্তি রাখা আছে। এই এন্ট্রান্সের পরে কিন্তু আপনার অনেক ধরনের দোকান আছে। এই দোকানগুলোয় খাবার থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়, কিন্তু অবশ্যই এগুলো একটু ওভার প্রাইস যেহেতু এটা ভিতরে। কিন্তু আপনার এই দোকানগুলো ক্রস করেই ওই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এরকম না যে আপনাকে গাড়ি একদম পাহাড়ের নিচে নামাই দিবে ওইখান দিয়ে আপনি উঠে চলে যাবেন। সো এই রাস্তাটা ক্রস করাও একটা বড় ডিস্টেন্সের ব্যাপার আমার মনে হচ্ছে। হেঁটে দেখি কি অবস্থা। ঝর্ণার পানির আওয়াজ, ঝর্ণার আওয়াজ শুনলেই মনটা ভালো হয়ে যায়। পাহাড় আর ঝর্ণা এই দুইটা আমার যে কতটা প্রিয় সেটা বলার বাইরে। এই যে দেখেন পানি যাচ্ছে কি সুন্দর, এটা মনে হয় কোনো বড় ঝর্ণা থেকে এই পানিগুলো আসছে। তো এই যে এই সিঁড়ি দিয়েই মনে হয় উপরে উঠতে হয়। আমরা এখানে টুকটুক আছে একটা জিজ্ঞেস করি, হ্যালো ব্রাদার, ডিড দিস গো আপ? No. No? Only walking? Yes. Okay. আসলে টুকটুক দিয়ে যাওয়া সম্ভব না, হেঁটেই যাইতে হবে। আমরা চাইছিলাম যে কোনো একটা ঘোড়া অথবা টুকটুক কিছু পাইলে ওইটা দিয়ে যাইতাম, বাট এনিওয়েজ হাঁটা লাগবে। সো লেটস গো। এখনো মনে হয় না স্টার্টিং পয়েন্টে আসতে পারছি, বাট অলরেডি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি রিসেন্টলি অনেক মোটা হয়েছি, অনেক মাছ ধরে পাহাড় হাইকিং করি না, দ্যাটস ওয়াই শরীরে একটা ফ্যাটিক পড়ে গেছে।
বাট আজকে আমরা উঠার পরে ইনশাল্লাহ ফ্যাটিক ট্যাটিক সব কেটে যাবে, ভুড়ি টুড়ি গায়েব হয়ে যাবে। মাত্র বলতেছিলাম উঠতে এত কষ্ট হচ্ছে, তো একটা লাঠি দরকার। আর উনি যাওয়ার সময়, থ্যাংক ইউ, উনি যাওয়ার সময় আমাদেরকে এই লাঠিটা দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। অনেক দূর হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখি যে স্টিল অবস্থা খারাপ। তো মনে মনে আর অনিন্দাকে বারবার, আমার ওয়াইফকে বারবার বলতেছিলাম যে হচ্ছে একটা লাঠি থাকলে কি যে ভালো হইতো, সবাই মনে হয় লাঠি দিয়ে উঠে। আর ঠিকই আল্লাহ তাআলার রহমতে একটা লাঠি পেয়ে গেলাম। তারপর আর একটা ব্যাপার, আমি ওর লাঠিটার দিকে একদম তাকাইছিলাম, ও মনে হয় তাকানো দেখেই বুঝছে এই ব্যাটার লাঠি দরকার। পাহাড়ে ওঠার সময় চারপাশে অনেক লাঠির দোকান ছিল, তাই আমি আমার ওয়াইফকেও একটা লাঠি কিনে দিই যাতে ওরও উঠতে সহজ হয়। হাউ মাচ? 100. 100 রুপিস। একটা গাছের তে ডাল ছিলে, ওর ওইটা 100 রুপি করে বেচতেছে। নিবা? ওকে, 1। একটা গেট ক্রস করে আরো একটা গেটে চলে আসছি। আসলে যারা গাইড নিয়ে আসে তারা জানতে পারে যে তারা নেক্সট কোথায় যাচ্ছে। আমি যেহেতু কখনোই গাইড নিয়ে ট্রাভেল করি না, যার কারণে আমি কখনোই জানতে পারি না আসলে নেক্সট কোথায় যাচ্ছি। যাওয়ার পরেই বুঝতে পারি আসলে রাইট প্লেসে যাচ্ছি নাকি। বাট এনিওয়েজ, এটা প্রবলি সেকেন্ড গেট অর সামথিং। এখানে শ্রীলঙ্কান ভাষায় কিছু লেখা আছে, সোজা গেলে বুঝতে পারবো। বন্ধুরা, আমরা যেখানেই হাঁটতেছি চারিদিকে সুন্দর ঝর্ণার স্রোত, আর এই ঝর্ণায় বারবার দেখতেছি মানুষজন কি সুন্দর গোসল করতেছে। আমারও ইচ্ছা করতেছে পাঞ্জাবিটা খুলে নিচে নেমে যাই, ওই যে ওরা সুন্দর ওইখানে একসাথে টিম করে গোসল করতেছে। আর আমি যে হাঁটতেছি সবাই আমাকে বারবার জিজ্ঞেস করতেছে আমি কোন দেশ থেকে আসছি। অনেকেই ভাবতেছে দুবাই, বলতেছে দুবাই দুবাই, আমি বলতেছি না, ওরা হয়তো এই পাঞ্জাবিটা দেখে ভাবছে। ওদেরকে বললাম যে আমি বাংলাদেশ থেকে। হাতে একটা ক্যান ছিল, ওইখানে ডাস্টবিনে ফালে আসলাম। আমার কোনো জায়গা নোংরা করা পছন্দ না, এখানে অনেকে যে ফালে রাখছে, which is not good. তো গাইজ, অনেকক্ষণ হাঁটার পরে এখন একটু বসলাম। আর আমাদের পিছনের এই দোকান থেকে আমরা একটা কাপ নুডলস অর্ডার দিছি, সো এটা উনি বানায় দিচ্ছে। এই যে এই দোকানটা দেখে একটু আপনাদেরকে, এই দোকান থেকে আমরা অর্ডার দিছি এবং এই দোকান থেকে আমাদের কিন্তু অনেক বেশি টাকা রাখছে। নর্মালি নিচের থেকে কিনলে আপনার এটা মাত্র 50 টাকা বাংলাদেশি টাকায়, এখানে ওরা 200 টাকা করে রাখছে। তো আমরা এখন যাব, আমরা ওদের কাছে জিজ্ঞেস করবো আইসক্রিম আছে নাকি। আপনাদেরকে ভিডিওতে দেখাতে দেখাতে আমার মনে পড়ছে যে আইসক্রিমের কথাটাও জিজ্ঞেস করা উচিত। হ্যালো, ডু ইউ হ্যাভ আইসক্রিম? নো আইসক্রিম, ওকে। তো এই যে ওদের এটা শপ, আপনারা দেখতে পারতেছেন, এইখানে ওরা আমাদেরকে বানায় দিচ্ছে। না, ফ্রম বাংলাদেশ। Bangladesh. ইউর ফ্রম দিস সিটি? Yes, yes. ওকে, অ্যান্ড শি ইজ ইউর ডটার? A daughter, my daughter. Your daughter? Okay, nice to meet you. Thank you. এটা হচ্ছে ওদের দোকান, দুইজন মা আর মেয়ে, ওরা একসাথে কাজ করতেছে। Your wife beautiful. থ্যাংক ইউ সো মাচ, Very beautiful. থ্যাংক ইউ। এই যে ওরা এখন আমাদেরকে ওই কাপ নুডলসটা, Smile. Happy. ইয়া, থ্যাংক ইউ। এই যে আমাদেরকে বানায় দিচ্ছে একটা কড়াইয়ে সুন্দর। এটা হচ্ছে আপনার যে প্যাকেট নুডলস গুলো থাকে ওগুলি উনি আমাদেরকে বানায় দিচ্ছেন, এই কাপের মধ্যে দিবেন, মশলা আছে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির কারণে প্রচুর খিদা লাগছে। আজকে সকালে নাস্তা করার টাইমটা পর্যন্ত পাই নাই, কারণ আমরা এখানে এসেই সাথে সাথে এই পাহাড়ে ওঠা শুরু করছি। এক কাপ মাত্র চা খাইতে পারছি, কারণ চা খাওয়া ছাড়া থাকা খুবই টাফ, যার কারণে চা খেয়ে আসছি, বাট কোনো নাস্তা করা হয়নি। তাই কাপ নুডলস খেয়ে আপাতত আমি আর আমার ওয়াইফ পেট ভরাও। Thank you so much. Thank you. Thank you. চলে আসছে আমাদের গরম গরম কাপ নুডলস। আর একটু পানি দরকার, অবশ্যই একটু ড্রাই হয়ে গেছে। পাহাড়ের মধ্যে ম্যাগি নুডলস খাওয়ার মজা আর অন্য কোনো খাবারেই নাই। থ্যাংক ইউ। তো শুরু থেকেই আমি এই পাহাড়ের উপরে যে দোকানগুলো দেখছিলাম তা দেখে আমার একটাই প্রশ্ন বারবার মনে আসছিল, এই এত উপরে এত কষ্ট করে তারা কিভাবে দোকান করছে? তাদের স্কুল, মার্কেট, বাজার করার সময় তারা কিভাবে নিচে যায় আর এত কষ্ট করে কিভাবেই উপরে আসে? Daughter, they speak very good English. Do they go to any school? Like her daughter, does she go to any school? Yes. Yes, she goes. Is it here or down? Downtown. ডাউনটাউন। যারা এখানে ওদের বাচ্চারা আছে তারা কিন্তু স্কুলে পড়ে, বাট স্কুলটা হচ্ছে একদম ওই যে
নিচে যে আমরা যেখান থেকে আসছি ওই নিচের ওইখানে গেলে ডাউন টাউনে ওদের স্কুল আছে, তো ওরা এই পুরা রাস্তা প্রতিদিন হেঁটে যায় আবার হেঁটে আসে, আর আমরা এতটুকু হাঁটতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভাইরে ভাই, আমরা এখন আরো উপরে আসছি, স্টিল রাস্তা শেষই হচ্ছে না। আবার আমরা আরো কাছে দেখতে পারতেছি, যতই উপরে যাচ্ছি মনে হচ্ছে ততই কাছে, কিন্তু আসলে কতটুকু কাছে এসে গেছি এটা বোঝাটা খুবই মুশকিল। উপরে উঠতে উঠতে যখন পায়ের অবস্থা 12টা, তখন হঠাৎ দেখি একজন এই পাহাড়ে উঠতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কিন্তু সব থেকে টেনশনের বিষয় ছিল হসপিটাল এখান থেকে অনেক দূরে আর অনেক নিচে। এই 4 জন লোক যদি দৌড়ায়ও নামে, তারপরেও এখান থেকে হসপিটাল যাওয়া এত সহজ না। একজন অসুস্থ হয়ে গেছে, তাকে এখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া লাগতেছে। ও মাই গড, ও আল্লাহ। ভাই ভাবছিলাম আজকে একদিনেই পাহাড় হাইক করে ওজন কমায় ফেলবো, একটু পর পর আইসক্রিম আর চিপস খাইতে খাইতে মনে হয় না আর ওজন কমানো হবে। কত মাল নিয়ে ওরা দেখেন উপরে উঠে যাচ্ছে। আপনারা যত দোকান দেখতেছেন এই দোকানগুলো কিন্তু ওরাই মাল সামানা পৌঁছায় দেয়, তো এটার দাম যে ওরা একটু বেশি রাখে এটা আসলে লেজিট, কারণ ওদেরও তো অনেক খরচ আছে, অনেক কষ্ট আছে। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখন এই জায়গাতেই আদম আলাইহিসসালাম এসেছিলেন, এবং বর্তমানে যে জেদ্দা শহর সেখানে কিন্তু হাওয়া আলাইহিসসালাম এসেছিলেন। এবং এই পাহাড়ের চূড়ায় একটা পদচিহ্ন আছে, যেটা মুসলিমরা বিশ্বাস করে যে এটাই আদম আলাইহিসসালামের পদচিহ্ন। তার পাশাপাশি মুসলিমরা এটাও বিশ্বাস করে যে 200 বছর ধরে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম একে অপরকে খুঁজেছিলেন, এবং অবশেষে তাদের দেখা হয় আরাফার ময়দানে। এবং এই পাহাড়ে যে পদচিহ্ন আছে সেটা প্রায় 6 ফুট। তো এটা প্রমাণ করে যে আমরা মুসলিমরা যে আদম আলাইহিসসালামকে যত বড় মনে করি, তার থেকেও তিনি কিন্তু আরো বড় এবং লম্বা ছিলেন। আমার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আদম পাহাড়ের একদম শীর্ষ, আর আমাদের পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা নিচের থেকে দেখতেছিলাম অনেক উপরে, এখন অলরেডি আমাদের থেকে নিচে হয়ে গেছে। কিন্তু এই অ্যাডামস পিক এখনো কত উপরে দেখেন। এই চূড়ায় কিভাবে যাব আমার কোনো আইডিয়া নাই, মাথা নষ্ট ভাই। এটা কিভাবে সম্ভব যে এটা দেখে আপনাদেরকে আরেকটু, এই যে দেখেন এই খাড়া সিঁড়ি দিয়ে নাকি মানুষ উঠে যাচ্ছে। অলরেডি আমাদের 2 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা এখনো কিন্তু পৌঁছাতে পারিনি। তবে বন্ধুরা, আমরা যতই আগাচ্ছি পাহাড়টা কিন্তু মনে হচ্ছে ততই দূরে যাচ্ছে। দেখুন, কোনোভাবে এই পাহাড়কে ছোঁয়া সম্ভব হচ্ছে না। এই পাহাড় শুধুমাত্র ইসলাম ধর্মে না, বরং পৃথিবীর 4টি বড় ধর্মে এই পাহাড় অনেক পবিত্র একটি স্থান। কারণ খ্রিস্টান ধর্মের অর্ধেক মানুষ বিশ্বাস করে যে এখানে থমাস অথবা অ্যাডাম অর্থাৎ আমাদের আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন আছে। বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে এখানে গৌতম বুদ্ধের পায়ের ছাপ আছে, এবং হিন্দুরা বিশ্বাস করে এখানে হচ্ছে শিবের পায়ের ছাপ আছে। যার কারণে 4টা ধর্মের কাছেই কিন্তু এটা একটি পবিত্র স্থান, এবং এই পাহাড়কে এর জন্য বলা হয় দি মোস্ট রিলিজিয়াস মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। এখানে একটা সেই রকম বাতাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে যখন যখন বাতাসের দরকার তখন তখন এখানে বাতাস চলে আসতেছে, সুবহানাল্লাহ। আর এই জায়গাটি আসলে এত অসাধারণ যে দেখে মনে হচ্ছে আদম আলাইহিসসালাম যদি কোথাও আসতেন এটাই আসলে সেই জায়গাই হতো। দেখতেছি যে এখানে অনেক মানুষজন আছে যারা কিন্তু বসে আরাম করতেছে। ওদের অবস্থা দেখে আমার থেকেও খারাপ, কারণ ওরা উঠতে উঠতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। যে এখানে এক একটা সিটিং এরিয়া দিছে যেখানে সকলে বসে থাকে, দেখতে পাচ্ছেন এখানে সকলে বসে আছে। তা আমাদের আরো অনেক পথ অতিক্রম করতে হবে, আমরা এখন উঠে যাচ্ছি। এখানের যে শেষ কোথায় এটা বোঝাটা খুবই টাফ। এই যে বন্ধুরা, উঠতে উঠতে আমরা দেখলাম এখানে কিন্তু পানিরও ব্যবস্থা করা আছে। যদি এটা কি ড্রিঙ্কিং ওয়াটার নাকি নট শিওর, এটা মানে শুধু হাত মুখ ধোয়ার জন্য। তো এখানে মানুষজন হাত মুখ ধুয়ে কিন্তু আবার একদম উপরের দিকে সকলে উঠে যাবে। হ্যালো হ্যালো, হাউ লং ইজ দিস নাও? 5 kilometers. 5 kilometers. How much time?
3 hours, 4 hours, 3 to 4 hours away. Okay. Bye bye. Bangladesh. Oh, Yeah. Do you guys know Bangladesh? yeah. Okay, nice to meet you. Yes, the cricket team. Thank you guys. See you. But your football team is better than your cricket team. The football team is doing better now. Yeah. They're doing every day much better than before. Okay, good luck. থ্যাংক ইউ সো মাচ। এখনো কত উপরে পাহাড়ের চূড়া, আমরা 3 ঘন্টা ধরে হাঁটতেছি কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর কোনো নামই নাই। আর এটা কি খাড়া খাড়া রাস্তা, বাপরে বাপ, কি অসাধারণ সুন্দর সেই পাহাড়। দেখুন একদম মেঘে ঢেকে রয়েছে, চূড়া দেখা অসম্ভব হয়ে গিয়েছে। দেখুন কি অসম্ভব সুন্দর। হাউ লং ইজ ইট? I think 3 hours. 3 hours more. Oh my god. তো বলে 30 মিনিটস লাগবে এইখান থেকে যাইতে। যতই আগাচ্ছি 20-25 মিনিট, এরপরে যাকেই জিজ্ঞেস করি সেই বলে আরও 30 মিনিট। অস্বাভাবিক ব্যাপার, এই চ্যালেঞ্জের কোনো মানেই হয় না। কি অবস্থা, এত দূর পর্যন্ত ওরা করে দিছে মানুষের এই সিঁড়ি উঠার জন্য। অলরেডি 4.5 ঘন্টার মতো মনে হয় হয়েছে, আরও কত সময় লাগবে জানি না। এই যে ওরা কিন্তু অলরেডি ভোরে উঠছিল, সবাই নেমে যাচ্ছে, আর আমি এখনো উঠতেছি। আমি কি পৌঁছাইতে পারবো নাকি, বিশাল বড় সন্দেহ। বন্ধুরা আমার পিছনে দেখেন কি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে নদী বয়ে গিয়েছে। এত সুন্দর দৃশ্য, কিন্তু আমরা অলরেডি 4 ঘন্টা হাইক করছি। আমার মনে হয় না আনফরচুনেটলি আমি ওই চূড়ায় যাইতে পারবো। ওইটা এত দূরে, আমার মনে হচ্ছে না আপনাদেরকে ওইটা দেখানো পসিবল হবে। তো যদি না দেখাইতে পারি আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি অনেক চেষ্টা করছি। সেই নিচের থেকে এতটুকু পথ আসছি আপনাদের জন্য। এখন কিন্তু আমাদের আশেপাশে কোনো পাহাড় নাই, আমরা একদম উপরে। ওরা কিন্তু সকলে পাহাড় দিয়ে নামছে, ওদের অলরেডি পাহাড় দেখা শেষ। ওরা কিন্তু সেই চূড়ার থেকে ঘন্টার পর ঘন্টা হাইক করে এসেছে এবং এখন তারা নেমে যাচ্ছে। হ্যালো, হাউ মেনি মোর মিনিটস? 15 to 20 minutes. Okay, thank you. We've been hearing 30 minutes from 1 hour. Thank you so much. From Bangladesh. You guys know Bangladesh? Okay, thank you guys. Nice to meet you. See you. Finally, আমরা 25 মিনিট রাস্তায় আসছি, কারণ তখন থেকে মানুষজন 30 মিনিটই বলতেছে, আরো 2 ঘন্টা আগের থেকে। তো আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে এবার ইনশাল্লাহ পৌঁছায় যাচ্ছি। প্রতিটা পাহাড় আমার চারিদিকে কত নিচে, প্রতিটা পাহাড় আমাদের থেকে অনেক অনেক নিচে। দোকানটা দেখে ভাবছি এইটাই বোধহয় সেই পদচিহ্নের জায়গা, কিন্তু দেখি না, এখানে আরো রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। এখানে লেখা আছে শ্রীপাদায় যেতে আর মাত্র 100 মিটার। তো ইনশাল্লাহ আমরা আর 100 মিটার গেলে তারপরে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। বন্ধুরা অবশেষে অনেক পথ অতিক্রম করে আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে আদম আলাইহিসসালামের পায়ের ছাপ রয়েছে। আমরা এখন এত উপরে আছি যে আমাদের চারিদিকে মেঘ, আপনি কিছু দেখতে পারবেন না। চারিদিকে দেখেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র মেঘ আর মেঘ। সেই জায়গায় আমরা চলে এসেছি যেখানে আদম আলাইহিসসালামের পায়ের ছাপ আছে। আর তার থেকেও সব থেকে ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আমি একমাত্র ভ্লগার যে এই পায়ের ছাপের ভিডিও করতে পারছি, আর কেউই এটা কখনোই করতে পারেনি। আপনাদেরকে আমি খুব জলদি সেই ভিডিওটি দেখাবো। সবাই হয়তো আপনাদেরকে ছবি দেখিয়েছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কেউ আপনাদেরকে ভিডিওটি দেখায়নি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আদম আলাইহিসসালামের পায়ের ছাপের এই জায়গায়
ক্লিয়ারলি লেখা আছে কোনো ধরনের ছবি অথবা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ। এমনকি আপনার এখানে জুতা খুলে এবং আপনার যদি কোনো ক্যাপ বা হ্যাট থাকে সেটা খুলে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। তাই এখানে কেউই কিন্তু ছবি অথবা ভিডিও তুলতে পারে না। এই জায়গার ভিতরে প্রচুর গার্ডস পুলিশ থাকে, এমনকি যেই মঙ্কগুলোও থাকে তারাও কিন্তু এজ এ সিকিউরিটি কাজ করে। তাই কেউ চাইলে, আমি এখানকার লোকালদেরকেও জিজ্ঞেস করছি, ওরাও আজ পর্যন্ত জীবনে এখানকার ছবি অথবা ভিডিও তুলতে পারেনি। তারপরেও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে দেখানোর। ঠিক এখানে যেই হলুদ ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে আছে আদম আলাইহিসসালামের পায়ের ছাপটি। কিন্তু এখানকার গার্ডসরা অনেক দূর থেকে আপনাকে থামিয়ে দিবে যাতে আপনি ক্যামেরা নিয়ে ভিতরে না যেতে পারেন। এই একটা ঘরের চারপাশে কমপক্ষে 35 জনের মতো পুলিশ আর গার্ডস আছে। এখনই বন্ধুরা আমরা দেখব সেই পবিত্র পায়ের ছাপটি, সেই বিশাল পায়ের ছাপ। বন্ধুরা, এটাই আদম আলাইহিসসালামের পায়ের ছাপ। এখানে দুটো পায়ের ছাপ আছে, উপরে একটা নিচে একটা। নিচে যেটা সেটাই আদম আলাইহিসসালামের আসল পায়ের ছাপ, তবে সেটিকে তারা হলুদ রঙের কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম আসলটার সেম টু সেম কপি করে বানানো হয়েছে, যাতে নিচেরটা ঢাকা থাকলেও মানুষ উপরেরটা দেখে আদম আলাইহিসসালামের পায়ের ছাপের দৃশ্যটা দেখতে পারে। বৌদ্ধরা ভাবে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ, তাই তারা এই পায়ের ছাপের চারপাশে গৌতম বুদ্ধের মূর্তি আর ছবি লাগিয়ে রেখেছে। তবে পায়ের ছাপটা দেখতে বিশাল ছিল। ইন্টারনেটে আপনারা যে পায়ের ছবি দেখেন সেটা সম্পূর্ণ ফেক বা ভুয়া ছবি। আসল আদম আলাইহিসসালামের পায়ের ছাপ দেখতে ঠিক এমন। আমি অনেক কষ্ট করে আসল পায়ের ছাপের ভিডিওটা করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য। এই জায়গায় এসে সকল ধর্মের মানুষকে একসাথে দেখে এটাই অনুভূতি হচ্ছে যে আমরা সকলেই আদম আলাইহিসসালামের সন্তান। আর এই পুরো জায়গাটা ঘুরে আমি দেখলাম একটা জায়গাতেও লেখা নাই যে এটা হচ্ছে আদম আলাইহিসসালামের বা অ্যাডামের পায়ের ছাপ। এইটার রিজনটা হচ্ছে শ্রীলঙ্কায় একটি বৌদ্ধ ধর্মের দেশ, মানে এখানে বৌদ্ধ ধর্মের মানুষ সব থেকে বেশি, যার কারণে ওরা প্রচার করতে চায় যে এটা গৌতম বুদ্ধেরই পায়ের ছাপ। কিন্তু এটা কেউই কিন্তু ভিডিওতে বলে নাই যে এটা আদম আলাইহিসসালামের পায়ের ছাপ। এটা রিজন হচ্ছে শ্রীলঙ্কানরা এটা প্রমোট করতে চায়, কিন্তু আমরা এজ আ মুসলিম আমাদের বুঝতে হবে যে এটা আসলে আদম আলাইহিসসালামের পায়ের ছাপ। অনেক ইসলামিক স্কলার্সই মানেন যে এটাই আদম আলাইহিসসালামের পায়ের ছাপ, আবার অনেক ইসলামিক স্কলার্স এটা মানেন না। তো আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন। কি আমরা এখন নেমে যাব এই সিঁড়ি দিয়ে আবার সেই নিচে। আপনারা দেখেন কি পরিমাণে মেঘ, আমার তো মনে হচ্ছে ঝড় অথবা তুফান শুরু হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি পরিস্থিতির উল্টা দিকে, মানে আমি এখন নিচে নামছি আর অনেককেই দেখছি উপরে উঠতে। আর নামার সময় আমি ফিল করতেছি যে আমি আসলে কতটা পথ একদম খাড়া খাড়া সিঁড়ি দিয়ে উপরে উঠছি। যে দেখেন, নামার সময় আমার লিটারালি পা কাঁপতেছে, তো উঠার সময় কতটা কষ্ট হয়েছে এটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। Every day you go from down to up and then at night you go down? ও আল্লাহ, ওটা নাকি প্রতিদিন এই উপরে যায় নিচে যায় only in 2 hours। কি 2 ঘন্টার মধ্যে উনি প্রতিদিন উপরে যায় নিচে যায়। ও আল্লাহ, থ্যাংক ইউ। এখানে কি সুন্দর সুতা দিয়ে দিয়ে যাচ্ছে। এটা কিসের সুতা আমি আসলে ঠিক জানি না, মনে হয় কোনো কিছুর জন্য এই থ্রেডস গুলো বাঁধ। হোয়াট ইজ দিস? This is Sri Lankan culture. Sri Lankan culture. Yes. Why do they do this? This first time mountain. First time mountain climb, Oh, they do this. Only for this mountain or for any mountain? This mountain. Only for this mountain. This mountain. The first time they climb, they do this. Oh. You have been doing it from the lower to this part. Yes. All this way you have been doing this. Yeah? From there in the back. Yes. Okay, wow, beautiful. Thank you. Nice to meet you guys. Bye bye. Thank you. এই যে দেখেন, একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাইলাম যে যারা এখানকার বৌদ্ধ তারা হচ্ছে যখন এই পাহাড়টায় প্রথম উঠে আদম আলাইহিসসালামের এই পায়ের চিহ্নটা দেখে, তখন কিন্তু তারা এরকম একটা সুতা
বেঁধে বেঁধে উপরে উঠে, এটা হচ্ছে তাদের ফার্স্ট টাইম ভিজিটের জন্য একটা অ্যামেজিং সিস্টেম তারা করছে। দেখেন এই পিচ্চিটা কি সুন্দর নাইসলি ও টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো বলতেছে এটা হচ্ছে একটা শ্রীলঙ্কান কালচার যে ওরা এই টাইপের থ্রেড টেনে নিয়ে যায়। হ্যালো হ্যালো, India. Bangladesh. Bangladesh. Yes. You're from this city. Walaikum assalam. How are you? Fine. Hello. 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 তো এই যে ওরাও কিন্তু এই পাহাড়ের উপরে যাচ্ছে এত সন্ধ্যাবেলা, আপনারা দেখতে পাচ্ছেন এই সুতাগুলো টেনে টেনে। বন্ধুরা আমার পিছনে আপনারা যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের চূড়াই কিন্তু আমরা একটু আগে ছিলাম। এখন আমরা নিচে নেমে যাচ্ছি, দেখেন সেই উপর থেকে আমরা এখন সামনে এই নিচের পথে যাচ্ছি, পুরো আমরা নিচে যাব। আমরা কিন্তু এখনো এই পাহাড়গুলার সমান সমান জায়গায় অবস্থান করছি। বন্ধুরা উঠার সময় আমাকে সবাই জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনি কি দুবাইয়ের সৌদির, আর এখন নামতেছি এখন কেন জানি সবাই জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার। তো আসলে বুঝলাম না কি চেঞ্জ হয়ে গেল, আমি কি আসলে এই রোদে পাহাড়ে উঠে কালো হয়ে গেলাম নাকি যে ওরা এখন আমাকে বাংলাদেশ আর ইন্ডিয়ান ভাবতেছে। দেখতে পারতেছেন যে লাইট জ্বালানো, ওরা কিন্তু সন্ধ্যাবেলায় এরকম লাইট জ্বালিয়ে দেয় পুরো রাস্তায়। তাই যারা আপনারা রাতের বেলা আসবেন তাদের কিন্তু কোনো টেনশন নাই, আপনারাও সুন্দর মতো রাতের বেলা উঠে যারা সূর্যোদয় দেখতে চান দেখতে পারবেন। এই যে অনেক মানুষও কিন্তু এখন ওনারা নামছেন। তো এইটা হচ্ছে ওয়ান অফ দি পাহাড় যেখানে উঠতে যতটা কষ্ট নামতেও কিন্তু সমান কষ্টের। এই প্রথম একটা পাহাড় দেখলাম যেখানে কষ্টের কোনো শেষ নাই, আর যতই হাঁটছি রাস্তা যেন শেষই হচ্ছে না। এই যে দেখেন এখানেও কিন্তু লাইট দেওয়া। You're going up? Yeah. Are you guys going to stay there? Yeah. Okay, amazing. Nice to know. Best of luck. ভাই আজকে সারা দিন আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন দেখতে যে এত হাঁটছি যে এখন এখানে একটা ফুট মাসাজের দোকান পেয়ে এই রাতের বেলায় ফুট মাসাজ করাচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত গেটে যেই আমরা এন্ট্রান্স গেট দিয়ে ঢুকছি ওখানে পৌঁছাতে পারিনি, তার আগেই একটা ফুট মাসাজের দোকান পাইছে, ওখান থেকে করাই নিচ্ছে, কারণ অবস্থা পুরাই খারাপ পায়ের। আরো পাকে এমন ভাবে ডলে দিচ্ছে খুবই আরাম লাগতেছে। এটা মাছ নিডেড ফুট মাসাজ ছিল। এটা হচ্ছে শ্রীলঙ্কান রুপিতে মাত্র 150 শ্রীলঙ্কান রুপি। আমার মনে হয় বাংলাদেশে এটা ইম্পসিবল, ফিনল্যান্ডে তো ইম্পসিবলই, বাংলাদেশে কোথাও এত কম টাকা আপনাকে ফুট মাসাজ দিবে না। সো পুরাপুরি ওয়ার্থ ইট। You can put inside. ভাই এখানে হাঁটতে হাঁটতে এখন একটা ডাবের দোকান পেয়ে গেলাম, ওই দোকানে এখন ডাব খাচ্ছি। এটা হচ্ছে ট্রাভেল আর হিস্টোরি ভিডিওর থেকে বেশি ফুড ব্লগ হয়ে যেতেছে, বাট এখানকার খাবার এত সস্তা আর এত মজা, মানে এই টাইপের ফ্রুটসগুলা যে না খেয়ে থাকতে পারতেছি না, খুবই মিষ্টি।